সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে যাচ্ছি কুমিল্লা থেকে লক্ষ্মীপুর। আমাদের সাথে আছেন প্রিয় আলোচক মোল্লা নাজিমউদ্দিন। বাংলাদেশের খ্যাতিমান একজন আলেম, যাকে আমরা হারিয়েছি, সবার প্রিয় মুখ আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। ওনার বাড়িতে আল্লামা লুৎফুর রহমান, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, জনপ্রিয় ইসলামিক বক্তা, গবেষক ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি 2024 সালের 3 মার্চ রোজ রবিবার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। আল্লামা লুৎফুর রহমান তিনি বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের ওয়াজ মাহফিলে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মুসলমানদের সচেতন করতেন। আল্লামা লুৎফুর রহমানের পিতা মাওলানা আব্দুস সামাদ অত্যন্ত বুজুর্গ আলেম ছিলেন। পিতার হাতেই তিনি ইসলামী শিক্ষার সূচনা করেন। তাছাড়া তিনি 1961 সালে কালাইয়া রব্বানী ফাজিল মাদ্রাসা থেকে দাখিল, 1963 সালে রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে আলিম, 1965 সালে ফাজিল এবং 1966 সালে কৃতিত্বের সাথে কামিল পাশ করেন। আল্লামা লুৎফুর রহমান ইসলাম শিক্ষার পাশাপাশি তিনি নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্রজীবনের সকল পরীক্ষায় ফার্স্ট ক্লাস এবং স্কলারশিপ প্রাপ্ত একজন মেধাবী মুখ হিসেবে পরিচিত। আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহকে ওনার বাড়ির পাশে পুকুর পাড়ে ওনাকে দাফন করা হয়। বাংলাদেশের 64 জেলা থেকেই বিভিন্ন আলেম ওলামা মুসল্লিয়ান কারামে এসে এখানে হুজুরের জন্য দোয়া করেন। গুছানো জীবন, জাল মাটি, এগুলো সবসময় বছরে একবার কাটে। এটা অনেক বড় মাছ আছে, মাছগুলো খালে এত বড় কাজ করার পর এরপর আবার এখন তো মাছ আছে নাকি? অনেক মাছ হইতে অনেক মাছ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে একটি বিষয় জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আপনারা যে জায়গাটা দেখতেছেন, এটা আমাদের প্রিয় আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, তার স্মরণে এখানে আল্লামা লুৎফুর রহমান ফাউন্ডেশনটা এখানেই হবে। এই জমিটা ওনার নিজেরই ছিলেন এবং এটা বরাট করা হয়েছে উনি জীবিত থাকা অবস্থায়। এবং আপনারা আশ্চর্য হবেন, এই জমিনের পাশে উনি ম্যাক্সিমাম সময় বসে থাকতেন এসে। তো আজকে ওনার স্মৃতি বিজড়িত সকল জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। তো এই জায়গাটাই হচ্ছে আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার জন্য আমি অনুরোধ করছি ওনারই সুযোগ্য সন্তান আমাদের প্রিয় সালমান ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা এখানে কিছু বরেণ্য ওলামায়ে কেরাম সহ একত্রিত হয়েছি। মূলত আল্লামা লুৎফুর রহমান ফাউন্ডেশন যেটা, এটা আমার বাবা মারা যাওয়ার অনেক আগে 2003 সালে আমরা প্রতিষ্ঠা করি। কিন্তু বাবা মারা যাওয়ার পরে দেশে বিদেশের অনেকেই আমাদেরকে অনুরোধ করেন যে এই ফাউন্ডেশন একটা করার জন্য। পরে আমরা বললাম, মূলত ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ আমরা একটা করেছি এবং সেটা রয়েছে, সেটার কার্যক্রম চলমান আছে। পরে সবাই বললো তাহলে আমরা আমাদেরকে সব এঙ্গেজ করে এটার পরিধিটা একটু বাড়ান। আমেরিকা থেকে অনেক ভাই ফোন দিয়েছেন, কাতার থেকে, জাপান থেকে অনেকেই এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হতে চান। এরকম দেশের অনেক বড় বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আমাদেরকে নক করেছেন। মোহতারাম, একটা বিষয় জানার, সেটা হচ্ছে
এই ফাউন্ডেশনে এখন বর্তমানে কতটুকু জায়গা আছে আপনাদের, বা ভবিষ্যতে জায়গা বাড়বে কিনা, বা কি কি করার পরিকল্পনা আপনাদের হাতে আছে? এই ফাউন্ডেশনের মোতারাম এখন এই মুহূর্তে ভরাট করে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 35% না 35%, আমার কাকা তো আমার থেকে ভালো জানেন, 35%, জি। এর পিছনে আবার মনে হয় আরো 35% বা 30%-এর মতো রয়েছে, ওটা ভরাট করা নেই, ভরাট করা এটা আব্বাই ভরাট করে দিয়ে গেছেন আর কি। আর এটা মূলত আব্বার সবচেয়ে প্রিয় জায়গা ছিল, যখন দেশে থাকতেন, বাড়িতে থাকতেন, ফজর পড়ে একবার এখানে চলে আসতেন। আপনি এখানে কি কি প্রতিষ্ঠান করার পরিকল্পনা আপনাদের আছে? আমরা এখানে প্রাথমিক পর্যায়ে ইনশাল্লাহ একটা হিপসখানা কমপ্লেক্স করব, এরপরে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা পিছনে যেহেতু সুযোগ রয়েছে, আমরা নেক্সটে আরও পরিকল্পনা অনুযায়ী সবার সাথে পরামর্শ করে আরও সামাজিক বড় পরিসরে আরও পরিকল্পনা নিব আর কি ইনশাল্লাহ। এই মুহূর্তে আমাদের আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ ফাউন্ডেশনের বিষয়ে মন্তব্য করার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রিয় আলোচক আমাদের মাওলানা আব্দুল কাইয়ুম ভাইকে। আমরা একটা মোবারক আয়োজন সম্পর্কে ইতিমধ্যে অবহিত হয়েছি। আসলে এটি প্রাণের দাবি ছিল। আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এটিকে একটি পরিপূর্ণতায় যেন দান করেন। আর আমি বিশেষত উদ্যোক্তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, তারা সাহস করে ইতিমধ্যে কাজে নেমে গিয়েছেন। আর আমার দাবি থাকবে যে এখানে একটা হেফজখানা কমপ্লেক্স যেমন হবে, যেন গবেষণা ভিত্তিক কিছু কাজ এখানে হয়। তো আমরা এখন কথা বলবো আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর ছোট ভাই, ওনার ভাইয়ের সম্পর্কে এবং এই কমপ্লেক্সের বিষয়ে এবং ওনার অনুভূতি। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমার ভাই এমন একজন ব্যক্তি ছিলেন যার ভিতরে আমাদের জীবন আমরা কোনোদিন হিংসা বিদ্বেষ বলতে কিছু দেখিনি, এবং আমাদের পুরা ফ্যামিলিকে উনি এমনভাবে আগলিয়ে রেখেছেন। আমাদের বুঝজ্ঞান হওয়ার পর থেকে ওনার মৃত্যু পর্যন্ত আমাদের পুরা ফ্যামিলি কেউ বিচ্ছিন্ন হয় নাই, এবং ভাইদের সবাইকে উনি এমন ভালোবাসতেন, এমন আদর করতেন যেটা আমি অন্য কোনো ভাইদের মাঝে দেখি নাই। ওনার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ডাকতেন, অথবা ভাবিকে বলতেন সিদ্দিক একটু কল দাও, তো আমি গেলে আমার সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে যুক্তি করতেন, করতেন সব কিছু। এই যে পুকুর ভরাট করছে, করছে, এগুলো আমার সাথে যুক্তি করেছে পুরোপুরিভাবে। কোনো জমিন ক্রয় করতে গেলেও আমাকে জিজ্ঞেস করতেন অন্তত। এরপরে কোনো ধর্মীয় ব্যাপার স্যাপার হলেও উনি আলাপ আলোচনা করতেন। তো উনি তো ওনার জীবদ্দশায় অনেক কিছু করে গেছেন, বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন, সারা বাংলাদেশের আনাচে কানাচে বলতে মনে হয় এমন একটা উপজেলা বাংলাদেশের নাই যে উপজেলা ওনার অন্তত একবার হলেও পাওয়া পড়ে নাই। এবার বাংলার আনাচে কানাচে উনি কোরআনের দাওয়াত নিয়ে বেরিয়েছেন, যাহা অনেক আলেমের পক্ষে সম্ভব না। আল্লাহ ওনাকে কবুল করেছে। তো উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়ে গেছেন। সবচেয়ে দুঃখ লাগে আমাদের এখানে যে ভাই আগের দিন প্রোগ্রাম করে রাত্রে 1টা থেকে 1:30টার সময় বাড়িতে আসছেন সুস্থ শরীর নিয়ে, ওনার ভিতরে কোনো রোগ ব্যাধি অসুস্থতা আমরা দেখিনি। সকালে উনি এই ফজর পরে একটু কিছুক্ষণ ঘুমাইছেন, ঘুম থেকে উঠে নাস্তা করে উনি গাড়ি নিয়ে বেরিয়েছেন। ওনার পারিবারিক কিছু কেনাকাটা আছে, আর একটা প্রোগ্রাম আছে, সেখানে যাবেন। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা যাওয়ার পরে গাড়ি আবার ফিরে আসলো। তখন আমরা সবাই হতচকিত হয়ে গেলাম, কি হুজুর মাত্র 10 মিনিট হয় নাই গেছে, এখনই ফিরে আসলো কেন? আমরা কিন্তু এখানে বসাছিলাম ওনাদের প্রজেক্ট কোনায়। এরপরে খবর পাইলাম গাড়ি তো চলে গেছে বাড়িতে। এর পিছন দিয়ে একটা লোক হুন্ডা এসে বলে, হুজুর খুব অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি চলেন। তো এর হুন্ডায় উঠে বাড়ি যে দেখিস লোকজন ঘেরাও করে আসছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতে ঘরে বসে বসে যে আল্লাহ বসা ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যায়, প্রেশার ইয়ে আছে, সব ডায়াবেটিস নর্মাল আছে, চিন্তার কোনো কারণ নাই। তো ঘর থেকে বাহির হই ডাক্তার বলতে আমাদেরকে আমার গিয়াসুদ্দিন এবং মাস্টার নুর নবী ওনাদেরকে তথ্য দিলেন যে হুজুর স্ট্রোক করেছে, হুজুরকে আপনার তাড়াতাড়ি ঢাকায় নিয়ে যান। তখন প্রাথমিক অবস্থা এখান থেকে আমরা গাড়িতে তুলে লক্ষ্মীপুর নিয়ে গেছি, লক্ষ্মীপুর থেকে ঢাকায় রেফার করছি, ঢাকায় ব্লিচিং হাসপাতালে নিয়ে 19 দিন অজ্ঞান অবস্থা। এখানে যে অজ্ঞান হয়েছেন মৃত্যু পর্যন্ত, ওনার জ্ঞানটা আর ফিরে নাই। 19 দিন উনি হাসপাতালে থাকার পর উনি আমাদেরকে এতিম করে রেখে দুনিয়া শেষ হয়ে গিয়েছে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.